শোনো, পেট ভরে ভোজন করো না, ভজন হবে না। ভোজন করো, কিন্তু কিছু খালি রেখে ভোজন করো। ওই ক্ষুধাটা তোমাকে ভজনে মনোনিবেশ করাবে, না হলে শরীরে আলস্য আসবে আর তোমার ভজন উধাও হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, পালিয়ে যাবে। তখন বিছানায় শুতে মন চাইবে বেশি। চমৎকার কথা মনে পড়ছে, আরেক সিদ্ধ মহাত্মার কথা, এই দুজনের সংঘর্ষ। প্রভু প্রাণগোপাল এবং সিদ্ধ গৌরকিশোর দাস বাবা। ভজনানন্দী জন সিদ্ধ মহাত্মা, তার সকলেই নাম জানেন, গৌরকিশোর বাবা। তা একদিন প্রভু প্রাণগোপাল, এই শীতকাল, প্রচণ্ড শীত, গৌরকিশোর বাবা ওই গায়ে শুধু একটা চট দিতেন, আরেকটা চট কোমরে বেঁধে রাখতেন, যাতে তার কেউ চরণ ধুলি না নিতে পারে। তা দেখলেন, প্রভুপাদ দেখলেন, ওই প্রত্যেক দিন মদনমোহন দর্শনে আসতেন, আর নিষ্কিঞ্চন বৈষ্ণবের কর্তব্য মাধুগুরি করা, ভিক্ষা করা। তা প্রত্যেক দিন মদনমোহনে আসতেন আর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। তা প্রভুপাদ একদিন অনুভব করলেন যে বোধহয় বাবাজি মহাশয় শীতে খুব কষ্ট পাচ্ছেন, শুধু একটা চট গায়ে কাঁপছেন। প্রভুপাদ একটা সুন্দর কম্বল দান করলেন, বললেন যে বাবাজি মহাশয়, আপনার শীতে কষ্ট হচ্ছে, এই কম্বলটা আপনি ব্যবহার করেন। কারণ প্রভুপাদ দিয়েছেন, বাবাজি মশাই নাও করতে পারেন না, নিয়েছেন। দুদিন পরে সেই কম্বল নিয়ে বাবাজি মশাই চলে এসছেন। প্রভু, এই কম্বলটা আপনি ফিরিয়ে নিন। প্রভুপাদ বললেন যে কেন, কি হলো, কম্বলটা ভালো না, শীত কাটে না? বললেন যে না, সব ভালো, এর শীতও কাটে, কিন্তু বড় বেশি ঘুম পাড়িয়ে দেয়। এই দুদিন আমি বেশি ঘুমিয়ে পড়েছি, আমার ভজন থেকে আমার মন সরে যাচ্ছে। প্রভু, বেশি আরাম আমাদের সহ্য হয় না, বেশি আরাম করব, কৃষ্ণ ভুলে যাব। আমার দরকার নেই আরামের, আমার ওই চট গায়ে দিয়ে যতটুকু হয় ওটাই ভালো। আমাকে ওই যখন ঘুমোতে পারি না, উঠে নাম করি। বেশি শীত লাগলে তখন ওই হয়তো তখন কষ্ট হয়, কিন্তু কি হয় না, আমার ভজনে মনটাকে ঢুকিয়ে দেয় যে নাম করলে আমার আর শীত লাগবে না। একই রকম ভোজনের ক্ষেত্রেও মানসিকতা এমন রাখতে হয়, ওই যে বললেন, পেট খালি রেখে ভোজন করো, যতটুকু প্রয়োজন ততটুকু। সুস্বাদু ভোজনই করো, কিন্তু ওই গলা পর্যন্ত না। আমার মতো ভোজন করেন না যেন, হাঁ করলে ওই গলা দিয়ে মুখ দিয়ে দেখা যায় যে কতদূর ভোজন করেছে। রসিক ভোক্তা হন, আমার মতো পেটুক হবেন না। পেটুক হয়ে গেলে, আমার মতো পেটুক হয়ে গেলে ভজন হবে না।